ভারতের উপরাষ্ট্রপতিকে ব্যঙ্গ করার প্রতিবাদে আন্দোলনের আজ কিন্তু এই রাজ্যে বাড়ছে। আমরা গতকালই দেখেছি বিজেপির পক্ষ থেকে বৈদ্যবাড়িতে যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ করা হয়েছে, ঠিক একই ছবি আজকেও আমরা দেখতে পাচ্ছি। সেই আন্দোলন চলছে ডানকুনির টিএন মুখার্জি রোডের একেবারে যে মিলন সংঘ মাঠ সংলগ্ন এলাকা, সেখানে ডানকুনিতে যারা বিজেপি নেতৃত্ব এবং যেমনটা জানা যাচ্ছে বিজেপি যুব মোর্চা শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে অবরোধ করা হয়, প্রতিবাদ জানানো হয়। যেভাবে এই এলাকার সাংসদ অর্থাৎ শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতিকে যেভাবে তিনি ব্যঙ্গ করেছেন, তারই প্রতিবাদে তারা এই প্রতিবাদ এবং আমরা দেখতে পাচ্ছি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি কুশপুত্তলিকা তারা নিয়ে এসে তারা কিন্তু স্লোগানিং করছে এবং পাশাপাশি এই কুশপুত্তলিকা তারা কিন্তু দাহ করে তারা প্রতিবাদ জানাচ্ছে। তারা চাইছে যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাতে এই বিষয়ের জন্য উপরাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, সেই বিষয়ে সেই দাবিতেই আন্দোলন চলছে। এই মুহূর্তে ডানকুনি থানার বিশাল পুলিশ বাহিনী এসছে। দেখুন, আপনারা সকলেই জানেন বিগত 19 তারিখ গণতন্ত্রের পীঠস্থান ভারতবর্ষের সংসদে, সেখানে বাইরে ধর্ণা প্রদর্শন হচ্ছিল। কল্যাণ ব্যানার্জির সহ ইন্ডি জোটের যত নেতারা তারা আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সাহাবকে তারা বডি শেমিং করেন, নানানভাবে তাকে অপমান করেন এবং বিলো দ্য বেল্ট আক্রমণ করেন। দেখুন, রাজনীতিতে রোধী বিরোধী তরজা চলতেই থাকবে, কিন্তু একটা ন্যূনতম মানুষকে সম্মান করা, সেই জিনিসটা একটা সাংসদের পক্ষ থেকে কাম্য। তো সেই জিনিসটা উনি একটা খুব বাজে একটা আচরণ করেছেন, অঙ্গভঙ্গি করেছেন। এবং আমরা দেখেছি যে রাহুল গান্ধী, যাকে ভবিষ্যতে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার করা হতে পারে, তিনি সেটাকে ভিডিও করছেন, এনজয় করছেন। তাহলে ভবিষ্যতের প্রতি আমরা এটা নিয়ে কি বার্তা দেবো সাধারণ মানুষের কাছে? তারই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা ডানকুনিতে প্রতীকী অবস্থান এবং কুশপুত্তলিকা দাহ করেছি। আমাদের দাবি হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অতি সম্মত যত তাড়াতাড়ি সম্ভব সংসদের অধিবেশন চলাকালীন সংসদের মধ্যে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়জির কাছে ক্ষমা চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নয়তো এই আন্দোলন আমরা দিনের পর দিন চালিয়ে যাব। এবং এই আন্দোলনের আছে সামনে লোকসভা ভোটে কল্যাণ ব্যানার্জি যেখানে শ্রীরামপুর থেকে দাঁড়াবেন, সেখানে তিনি গোহারা হারবেন। ব্যক্তি মানুষ আলাদা, আর ওই গণতন্ত্রের যে উপরাষ্ট্রপতি, দেশের উপরাষ্ট্রপতি, তাকে অপমান করা হয়েছে। এই কল্যাণ ব্যানার্জি এখানকার যিনি এমপি, যাকে মানুষ নির্বাচন করে পাঠিয়েছে, এইরকম একজন কি বলবো মাতাল, সেই রকম লোককে তাকে পাঠিয়েছে যিনি উপরাষ্ট্রপতির অপমাননা করেছেন। তার বিরুদ্ধে আমাদের এই ধিক্কার মিছিল, ধিক্কার প্রতিবাদ। দেখুন, এখানে আমরা কুশপুতুল পড়িয়ে আমরা প্রতিবাদ করেছি, প্রতীকী অবস্থান করেছি। পাশাপাশি পুলিশকেও দেখলাম, চটিচাটা দালাল পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের, তারা আমাদেরকে বাধা দিয়েছে এই বিক্ষোভে। একটা উপরাষ্ট্রপতিকে যখন অপমান করা হয়, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না প্রশাসনিকভাবে, কিন্তু বিজেপিকে আটকাতে হবে। এই চটিচাটা দালাল পশ্চিমবঙ্গের পুলিশ, তারা দীর্ঘদিন ধরে এটা পশ্চিমবঙ্গে 10 বছর ধরে করে যাচ্ছে, 12 বছরে পড়েছে। আগামী দিন এই 2024-এ পশ্চিমবঙ্গ থেকে বিজেপি যেমন সারা ভারতবর্ষে আছে, পশ্চিমবঙ্গে 2024-এ আসবে এবং এই তৃণমূলকে উৎখাত করবে, এটা আপনারা নিশ্চিত জেনে রাখুন। কটা কুশপুতুল পুড়িয়েছে? একটা। আর নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় উনি কথা বলেছেন, আমার তো মনে হয় নরেন্দ্র মোদীর 10টা কুশপুতুল পোড়ানো দরকার। দেখুন, এইগুলো হচ্ছে রাজনীতি। আমাদের সাংসদ হচ্ছে আমাদের অহংকার। তার যা যোগ্যতা, তার যা কর্মকাণ্ড, তার যা ব্যক্তিগত তিনি যে পেশাতে যুক্ত, সেখানে তার যা কার্যকলাপ, এইসবে বিজেপি পেরে উঠছে না। তার জন্যে একটা ছোটোখাটো যে কোনো একটা ইস্যুকে সামনে রেখে জনজীবনকে কি করে ব্যতিব্যস্ত করা যায়, কি করে অশান্তি তৈরি করা যায়, কি করে রাজনৈতিক হানাহানিকে বাংলার মাটিতে নিয়ে আসা যায়, এই সমস্ত নোংরা চক্রান্ত করছে। সাধারণ মানুষের এতে ক্ষতি হচ্ছে, রাজনৈতিক যে বাতাবরণ সেটা নষ্ট হচ্ছে।
দেখতে পাচ্ছি কুশপুতলিকা দাহ হওয়ার পর এই মুহূর্তে পুলিশ যারা আন্দোলন করছিলেন, প্রতিবাদ করছিলেন, তাদেরকে সাইডে সরিয়ে দিয়েছে এবং টিএন মুখার্জি রোডের যান চলাচল স্বাভাবিক হচ্ছে। তবে রাজনৈতিক তরজা কিন্তু থেমে নেই। বিজেপি যেমন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যঙ্গ যে করেছেন তার প্রতিবাদ করছেন, অন্যদিকে কিন্তু বিরোধী সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস তারাও কিন্তু থেমে নেই, তারাও প্রতিবাদ করছে। এর আগে লোকসভার বাইরে তারা প্রতিবাদ করেছেন সাংসদরা এবং পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গাতেই তৃণমূল এবং জাতীয় কংগ্রেস তারাও কিন্তু পথ অবরোধ এবং নানান রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো নিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে যত লোকসভা নির্বাচন এগিয়ে আসে ততই কিন্তু রাজনৈতিক দলগুলির তাদের প্রচার এবং তাদের প্রতিবাদের যে ভাষা সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এগিয়েই চলেছে। আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। বাংলার খবর বিশ্বের দরবারে।